যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা কিন্তু বাংলাদেশকে নিয়ে এখন নানা ধরনের খেলা তারা খেলার একটা প্রচেষ্টা করছে। এবং সেটা বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য কতটা হুমকির সম্মুখীন হতে পারে সেটা নিয়েও কিন্তু নানা মহলে বিশ্লেষণ হচ্ছে। আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা চাচ্ছে যে তাদের বার্মা অ্যাক্ট এর বাস্তবায়ন। এবং তারা সেটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে আপনি জানেন যে তারা রাখাইনে যে একটি করিডোর দেওয়ার যে বিষয়টা বাংলাদেশের উপর দিয়ে চাপিয়ে দেওয়ার একটা সিদ্ধান্ত এবং এই করিডোরটা দেওয়ার বিষয়ে তো মানে বোঝা যাচ্ছে যে ডক্টর ইউনূস তিনিও বা তার সরকার তারাও বেশ রাজি এই বিষয়টাতে। তো এর মাধ্যমে নিজের দেশকে কিন্তু একটা নিরাপত্তা ঝুঁকিতে ফেলে দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে মানে বাংলাদেশকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কি চায়? এটা কিন্তু একটা মানে প্রশ্ন হিসেবে দেখা গিয়েছে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র আসলে কতটুক নাক গলাচ্ছে? এই প্রশ্ন অনেকে করছে। তো আমি জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রে যারা অনেক ইনফ্লুয়েন্সিয়াল যারা সিনেটর বা কংগ্রেসম্যান তাদের অনেকের সাথেই আপনার উঠা-বসা। এমনকি পিটার হাসের সাথেও আপনার একদম বন্ধুত্ব পর্যায়ের সম্পর্ক। তো তাদের সাথে আলাপ আলোচনা করে আপনি কি বুঝতে পারছেন যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র কি চাচ্ছে? বাংলাদেশকে নিয়ে তাদের পরিকল্পনাটা কি? আপনি যদি একটু ব্যাখ্যা করেন। দেখেন, আমি যদিও আন্তর্জাতিক বিষয় নিয়ে খুব একটা বেশি গবেষণা করি না। আমি একজন মাঠের রাজনৈতিক কর্মী এবং মাঠ এবং গ্রাম রাজনীতি নিয়ে গবেষণা করি, মানে কাজ করি। সেখানে খুবই স্বাভাবিক বিশ্ব রাজনীতির মোড়ল হিসেবে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রকে সবাই দেখে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে নীতি, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি এখন তারা আন্তর্জাতিক নীতির অংশে তারা একটি প্রিন্সিপাল মেইনটেইন করে। সেখানে যে দলই অবস্থান করুক না কেন, যে দলই রাষ্ট্র ক্ষমতায় থাকুক না কেন। বাট বর্তমানে যিনি রাষ্ট্র ক্ষমতায় রয়েছে তার আ উম তার দৃষ্টিতেও আমরা সে একটু অ্যান্টি ওয়ার একটা ক্রেডিট নেওয়ার চেষ্টা করে সবসময় যে আমি আ যুদ্ধের বিপরীতে অবস্থান, যুদ্ধ চাই না বিশ্বে। এ ধরনের একটি সেন্টিমেন্ট সে কিন্তু মানুষের মধ্যে তৈরি করেছে এবং সেই সাথে ব্যবসায়ীদের ব্যাপারে তার বিজনেস ম্যানরা কিভাবে কাজ করবে, ট্যারিফ নিয়ে তার আ কাজ বেশি এবং একটা ইকোনমিক ওয়ার এর দিকেই সে নিজেই কিন্তু যাচ্ছে। সে হয়তো আমরা যে যুদ্ধ বুঝাই, অর্থনৈতিক যে যুদ্ধ, সেই যুদ্ধটা কিন্তু আরো বেশি জটিল এবং সেই যুদ্ধের দিকেই সে বিভিন্ন দেশের সাথে খুব শক্ত অবস্থান নিয়েছে। আবার কোন দেশকে এখন প্রচুর যেমন যুক্তরাজ্যের সাথে যে পথে এগুচ্ছে অনেক সহজ ছাড় দিয়ে যুক্তরাজ্যের সাথে একটা ভালো সম্পর্ক নিয়ে তাদেরকে ব্যবসায়িক সুযোগ করে দেওয়া। কিন্তু পার্শ্ববর্তী দেশ কানাডার সাথে তার বৈরী আচরণ কিংবা বিভিন্ন দেশে চীনের সাথে বিভিন্ন জায়গায়। তার মানে তার দৃষ্টিভঙ্গির জায়গাটা একটা জায়গায় কিন্তু তারপরও আমেরিকা বা এই মার্কিনিরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরেই তো আমরা দেখে এসেছি যখন ফ্যাসিস্ট সরকার ছিল সেই সময়ে আমরা আমেরিকার কিন্তু ডোনাল্ড লু থেকে শুরু করে পিটার হাস পর্যন্ত প্রত্যেককেই আমরা খুব সচল দেখেছি বাংলাদেশের গণতন্ত্রকে নিশ্চিত করার জন্য। আর আমেরিকা এবং যুক্তরাষ্ট্র গতবারেই তারা এই ভিসা রেস্ট্রিকশন থেকে শুরু করে তারপর বিভিন্ন স্যাংশন এর মাধ্যমে বাংলাদেশকে কিন্তু একটা জায়গায় তারা কিন্তু অনেক শক্ত অবস্থান তারা নিয়েছিল বাংলাদেশের রাজনৈতিক স্বার্থে। কিন্তু আমেরিকা সবসময় তাদের নিজস্ব স্বার্থটাকে সবার আগে মাথায় রাখে। এতে আপনার কোনো ভাববার কোনো কারণ নেই যে কেন তারা রাখবে না। আপনি ঠিকই বলেছেন যেহেতু একটা মানবিক করিডোরের প্রশ্ন আসছে এখানে, বার্মা অ্যাক্ট এর বিষয় আছে এবং ভূ-রাজনীতির প্রশ্নে বাংলাদেশ সবগুলোর সাথে আষ্টেপৃষ্টে আটকানো। আপনি যদি ১ম এই আপনি চলে আসেন, ধরেন এই যে পেহেলগাম ইস্যুতে যে পাক ভারতের যে অস্থিরতা এবং পাক ভারতের অস্থিরতাটায় অবশ্যই সেখানে আমেরিকার যুক্ত হওয়ার সুযোগ যুক্ত হয়েছেই এবং সেখানে তাদের যুক্ত হওয়ার প্রক্রিয়া, হ্যাঁ, সবাই তো ভাই আমরা প্রকাশ্যে বলবো ভাই যুদ্ধ চাই না, শান্তি চাই, আসো আমরা টিম পাঠাচ্ছি, আমরা বসছি। কিন্তু পরক্ষণেই আমরা আবার আমাদের একটা বিজনেস স্ট্রাকচার, ইকোনমিক স্ট্র্যাটেজি আমরা ডেভেলপ করে রাখি। যেমন আমেরিকা অস্ত্র বিক্রি করে সারা পৃথিবীতে। যুদ্ধ যেখানেই হবে সেখানেই তাদের একটা টিম যারা অস্ত্র নিয়ে কাজ করে তারা তো সেখানে বেচা বিক্রির দেন দরবার করবে এবং সেখানেই তাদের কনসেনট্রেশন তারা দিবেই। এবং আপনি সবসময় মনে রাখবেন যে অস্ত্র যে দেশ যুদ্ধ করে বা যে দেশে যুদ্ধ জড়ায় সে দেশে যে টাকা দিয়ে অস্ত্র কিনে তা কিন্তু না। অন্যান্য দেশ তাকে সাহায্য করে অস্ত্র কিনার টাকা জোগাড় করার জন্য। ধরেন ধরুন আমরা আমরা ইসরায়েলকে সবসময় দেখি ভারতের সাথে একটা, যে ইসরায়েল যেমন একটা জুইস রাষ্ট্র হিসেবে সারা পৃথিবীতে, ভারত যেমন হিন্দুত্ববাদের রাষ্ট্র কায়েম করার জন্য একটা একই অ্যাটিটিউড নিয়ে কাজ করছে। এখন আসেন ভারত পাকিস্তানের যে এই দ্বন্দ্বে বাংলাদেশ কতটুকু ক্ষতিগ্রস্ত হবে? বাংলাদেশ তো ক্ষতিগ্রস্ত হবেই। কিভাবে হবে? এই ভূ রাজনীতিটা তো
আপনি একটার সাথে একটার এত ইন্টারলিঙ্ক। আপনি যদি দেখেন আজকে এখন পৃথিবীর আমাদের এলাকার, আমাদের এই এই পরিমণ্ডলে কি, কি সমস্যা হচ্ছে? ধরেন পাকিস্তান, বেলুচিস্তান নিয়ে যে সমস্যা সেটি সমাধানের জন্য আমেরিকা যুক্ত হবে। ধরেন ভারতের সেভেন সিস্টার সহ বা ভারতের অন্যান্য যে ভারতকে ভাগ করা কিংবা ভারতের সমস্যা নিয়ে সার্বিক বিষয় নিয়ে আমেরিকার যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। আপনি ধরেন মায়ানমারের এই যে মায়ানমারের সামরিক জান্তারা যে প্রচন্ড ভয়ের মধ্যে আছে আরকান্স আর্মিদেরকে নিয়ে, সেই আরকান্সের ইস্যু নিয়ে আমেরিকার যুক্ত হওয়ার সম্পর্ক থাকবেই। বাংলাদেশের রোহিঙ্গা ইস্যুতে আমাদের সাহায্য সহযোগিতা সবকিছু একটা ব্যাপক জনগোষ্ঠী কিংবা বাংলাদেশে আমরা যে আভ্যন্তরীণ সমস্যার মধ্যে রয়েছি সেখানে মানবিক করিডোর সহ সবকিছু মিলিয়ে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। আপনি চায়নাও যে তাইওয়ান নিয়ে সমস্যায় রয়েছে, সেই চায়নার তাইওয়ান সমস্যা নিয়েও কিন্তু তার মানে সামগ্রিক সকল সমস্যায় আপনি আমাদের এই জায়গাটা আমরা এমন একটি গুরুত্বপূর্ণ একটি জায়গায় রয়েছি। সেই গুরুত্বপূর্ণ জায়গায় আন্তর্জাতিক ইস্যুতেও যেমন যুক্ত হওয়ার সুযোগ রয়েছে এবং আভ্যন্তরীণ ইস্যুতে দীর্ঘদিন আমেরিকান অর্গানাইজেশন গুলো, বিভিন্ন সংস্থাগুলো কাজ করেছে বা কাজ করে যাচ্ছে এবং সেটাই কাজ করে যাবে, সেটাই স্বাভাবিক। এখন এটি মানে আপনার প্রশ্নটাকে যদি আমি মূল নির্যাসটা নেই যে এতে আমাদের কতটুকু শঙ্কা রয়েছে বা কতটুকু লাভের জায়গা রয়েছে বা কিংবা আমরা কোনো বিপদের মধ্যে পড়ি কিনা, আমরা যদি আমাদের ইন্টারনাল পলিটিক্যাল ইস্যুর কথা বলি, আমরা ইন্টারনাল পলিটিক্যাল ইস্যুতে আমরা তাদের প্রভাবের থেকে আমরা আমাদের রাজনৈতিক মন্ডলের লোকগুলো অনেক বেশি শক্তিশালী, রাজনৈতিকভাবে অনেক ম্যাচিওর। তারা হ্যান্ডেল করার চেষ্টা করছি আমরা আমাদের ইন্টারনাল ইস্যু, যেমন কি কি আমরা নির্বাচন চাই শীঘ্রই, আমরা দ্রুত একটি নতুন সরকার গঠন করব যারা নির্বাচিত সরকার, তাদের দ্বারা দেশ পরিচালিত হবে এবং আমরা আমাদের সকল সংস্কার কার্যক্রমগুলো খুব ভালোভাবে সম্পন্ন করতে পারবো। কিন্তু এই কাজগুলো যে আমাদের ইন্টারনাল যে বিষয়গুলো আমরা সমাধান করতে চাই, কিন্তু সেটি বৈশ্বিক রাজনীতি দ্বারা প্রভাবিত। যদি ধরেন আজকে সত্যিকার অর্থে ভারত পাকিস্তানের যুদ্ধটা, যদিও এখন আপনি এটাকে যুদ্ধ বলতে পারবেন না, ওয়ার যদি বলি তাহলে তো একটা ঘোষণা দিয়ে ডিক্লেয়ার দিয়ে ওয়ার হওয়া, যদি ব্যাটেলই হয় তাহলে সেই ব্যাটেলে বিচ্ছিন্ন ভাবে যেগুলো হচ্ছে, হামলাগুলো হচ্ছে, হামলায় কৃতিত্ব নিচ্ছে সবাই, আমি ভূপাতিত করেছি এতগুলো, ও ভূপাতিত করেছে এতগুলো, এই কৃতিত্ব নেয়ার যে সমস্যাগুলা, এবং যদি সেখানে যুদ্ধ লেগেই যায়, আপনি মনে করেন পাকিস্তান তো চাচ্ছে, ভারত চাইবে দীর্ঘমেয়াদী একটা যুদ্ধ, কারণ ভারত দীর্ঘমেয়াদী যুদ্ধ কারা চায়? ভারত যারা একটু বড় দেশ হয়, যাদের অর্থনৈতিক অবস্থা অপরাপর, যার সাথে যুদ্ধ হচ্ছে তার থেকে যদি শক্তিশালী হয়, সে তখন চাইবে একটু দীর্ঘমেয়াদী যুদ্ধ, তাহলে তাকে একদম প্যারালাইজ করে ফেলা যাবে। আর যারা ধরেন খুব বেশি ইকোনমিক ভাবে স্ট্রং না, কিন্তু পক্ষান্তরে ধরেন যদি নিউক্লিয়ার পাওয়ার যাদের রয়েছে, নিউক্লিয়ার পাওয়ার দুটি দেশের রয়েছে, এখন পাকিস্তানের আমরা শুনেছি 170 নিউক্লিয়ার মিসাইল রয়েছে, এতে ভারতের কিন্তু কম রয়েছে, 140টা কি 143টা রয়েছে। তার মানে কি? তার মানে এখানে যদি আমরা কম মেয়াদি সিরিয়াসলি যুদ্ধ ঘটনা ঘটায় ফেলি, তাহলে আপনি কি বাংলাদেশকে এর বাইরে রাখার কোনো সুযোগ থাকবে না, কোনোভাবেই কোনো সুযোগ নাই। বাংলাদেশ আসেন নতুন ভাবে, যদি একটি রাষ্ট্র নতুন রাষ্ট্র হয়েই যায় আরকান্স, এবং সেই নতুন রাষ্ট্রের সীমানা, বার্মা অ্যাক্টের বাস্তবায়ন এবং সেই সাথে মানবিক করিডোর, আরকান্স আর্মিদের আমাদের ভিতরে ঢুকে থাকা এবং সেই সাথে ওই নতুন রাষ্ট্রের প্রায় 1 মিলিয়নের বেশি মানুষ আমাদের দেশে এখনই বসবাস করছে, সব মিলিয়ে আমাদের অবস্থান পার্বত্য চট্টগ্রাম সহ সব মিলিয়ে অনেক বেশি শঙ্কার জায়গায় তৈরি হবে আমাদের ইন্টারনাল পলিটিক্সটাকে প্রপারলি স্মুথলি রান করার জন্য। আমাদের ইন্টারনাল যে পলিটিক্যাল গেম রয়েছে, সেই খেলাটাকে আমরা কিন্তু তখন আর দীর্ঘমেয়াদী করতে পারবো না স্মুথলি, শুধু এই এক্সটার্নাল প্রবলেম গুলো রেজ করার কারণে। তার মানে সেখানে আবার আমেরিকার যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। মানে আমরা কোনো না কোনো ভাবেই, যেহেতু মোরল রাষ্ট্র এবং আমরা বাংলাদেশ যেহেতু খুবই সেন্সিটিভ জায়গায় রয়েছি, আমাদের রিলেশনশিপ চায়নার সাথে বলেন, আমেরিকার সাথে বলেন, সবগুলো একটি ব্যালেন্স রিলেশনশিপ এবং চৌকুশ একটি নেতৃত্বের মাধ্যমে আমাদের তৈরি করতে হবে। কিন্তু কোনো অঘটন ঘটে গেলে বা কোনো ধরনের বিপর্যয় যুদ্ধ যদি লেগে যায়, তাহলে সেখানে তো আমাদের কিছুই করার থাকে না, কারণ আমাদের ইন্টারনালি তো এমন কোনো ফোর্স ডেভেলপ করার সুযোগ নাই যে হ্যাঁ আমরা এগুলো থামাই দিলাম, দমন করলাম, সেটি সুযোগ নাই। তবে আপনার প্রশ্নের সাথে আমি একমত যে হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রের
এই বিষয়ে নাক গলানো কিংবা এই বিষয়ে সময় দেওয়া এবং তাদের কাছে আমাদের সম্পর্কের জায়গাগুলো তৈরি হওয়ার অনেক বিষয় রয়েছে, থাকবেই। অসংখ্য ধন্যবাদ জনাব নয়ন বাঙালি।